হাই গাইজ, আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা দেখব একটি বিবাহিত মেয়ে টাকার জন্য এক বয়স্ক বিজনেসম্যানের সঙ্গে ঘপ করে কঠিন ভাবে ফেসে যায় আর ধীরে ধীরে ওই ধান্দায় জড়িয়ে পড়ে। তারপর মেয়েটির স্বামী কি এই ধান্দা থেকে ফিরিয়ে আনতে পারবে? চলুন তাহলে দেখি। মুভির নাম সুগাপা। গল্পের শুরুতে এক সুন্দরী মেয়ে অ্যানাকে দেখতে পাই। সে অনেকগুলো কাগজ নিয়ে তার মা রিতা এবং হাজব্যান্ড বেনের সাথে ব্যাংকে যায়, কারণ তার বাবা তাদের জমির উপরে ব্যাংক থেকে লোন নিয়েছিল। কিন্তু অ্যানার বাবা মৃত্যুর পর এখন তাদেরকে সে ঋণ পরিশোধ করতে হবে, নয়তো তাদের বাড়ি নিলামে উঠবে। এখানে ব্যাংকের ম্যানেজার তাদের বুঝিয়ে বলেন যে তারা অর্ধেক টাকা পরিশোধ করেছে, তাই তাদের সম্পত্তি নিলামে যাচ্ছে। এখন যদি অন্য কেউ তাদের সম্পত্তিতে অর্থ বিনিয়োগ না করে থাকে তবে তারা তাদের সম্পত্তি ফেরত পাবে। এই কথা শুনে ওদের তিনজনের মধ্যে ভয় ঢুকে যায়। এখন কি হবে? ব্যাংকের কাজ শেষ করে বেন অ্যানাকে তার হোটেলে পৌঁছে দেয়, যেখানে অ্যানা কেয়ারটেকার হিসাবে কাজ করত। তারপর বেন তার নিজের কারখানায় ফিরে আসে। ওখানে তার বন্ধু অনলাইন ক্যাসিনোতে অনেক টাকা হেরেছে। কারখানাতে বেনের বসকে দেখতে পাই। তখন আমরা জানতে পারি যে বেনের যা কিছু সেভিংস ছিল সব বেন অ্যানাকে দিয়ে দিয়েছে, যাতে সে তার সম্পত্তি বাঁচাতে পারে। বেনের এমন উদার মন দেখে বসও অনেক খুশি হয়। রাতে ঘরে ফিরে বেন দেখে যে অ্যানা বিছানায় শুয়ে টাকার হিসাব করছে আর বেনের জন্য অপেক্ষা করছে। এমন সুন্দরী বউ থাকলে যে কোনো পুরুষেরই মুড চলে আসবে, কিন্তু অ্যানা তাকে এই বলে মানা করে যে তার মা নিচে কাজ করছে, সে সব শুনে ফেলবে। কিন্তু বেন অ্যানাকে মনে করিয়ে দেয় যে তারা বিবাহিত, তাই রাতে খোদাই করা তাদের অধিকার। তারপর বেন যখনই অ্যানার গলায় কিস করে, অ্যানাও তাকে দু পায়ের মাঝখানে আটকে ধরে। তারপর বেন প্রথমে অ্যানাকে তার দক্ষতা দেখায়। এরপর কিছুক্ষণের মধ্যেই অ্যানা বেনের ঘোড়ায় বসে ফুল স্পিডে চালাতে থাকে আর তাতে বেন একেবারে শান্ত হয়ে যায়। পরের দিন ব্রেকফাস্ট অফ থাকে, কারণ তাদের বাড়ি নিলামে বিক্রি হয়ে যেতে পারে, তাই সবাই খুব টেনশনে ছিল। তখনই ওখানে রবার্ট নামের এক লোক আসে, যে সম্পর্কে অ্যানার চাচা হয়। রবার্ট তাদের বলে যে এই জমি ও বাড়িটি নিলামে তিনি জিতে নিয়েছেন। এই কথা শুনে অ্যানা রবার্টের উপর রেগে যায়। সে কিভাবে তাদের পরিবারের লোক হয়ে তাদেরকে ঘর ছাড়া করতে পারে। কিন্তু বেন অ্যানাকে একপাশে নিয়ে যায় এবং তার মা রবার্টের সঙ্গে কথা বলে। তারপর রবার্ট $500,000 টাকা দিতে বলে, তারপর এই সম্পত্তি তাদের কাছে ফেরত দেবে। কিন্তু $500,000 অনেক টাকা, যেটা তাদের কাছে ছিল না। তাই সমস্ত জিনিসপত্র প্যাক করে অ্যানা পুরো ফ্যামিলি তার এক আন্টির কাছে চলে আসে। অ্যানার মা এবং আন্টি অনেক বেশি ক্লোজ ছিল, তাই তারা থাকা জায়গা পেয়ে যায়। কিন্তু অ্যানা জানতো যে সে বছরের পর বছর সেভিংস করলেও তার এই চাকরি থেকে $500,000 টাকা জমাতে পারবে না। তাই সে বেনকে অন্য শহরে চাকরি করতে বলে, যেমনটা রেস্টুরেন্টের কাজ বা অন্য কিছু, যেখানে সে এক্সট্রা টিপস পেতে পারে। বেনের এক মান্ডো নামের বন্ধু শহরে থাকতো, যে তাদের সস্তায় থাকার ব্যবস্থা করে দিতে পারবে। তাই তারা দুজনে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহরে এসে তারা তার বন্ধু মান্ডোর সাথে দেখা করে, যে তাদেরকে একটা সস্তা বিল্ডিং এ নিয়ে যায়, যার ভেতরে একটি পুরো কলোনি ছিল আর এখানে একটি জোয়ার আড্ডাও ছিল। এখানে বসবাসকারী সকলে অভাবী মানুষ, যারা গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য এসেছে এবং এখানে তারা জোয়ার আড্ডা ও বসিয়েছে, মানে উপার্জন করো, এখানেই হেরে চলে যাও। এখানে সেটেল হতে দুজনের বেশি সময় লাগে না এবং তারা তার বন্ধুর সাথে রুম শেয়ার করে থাকে। পরের দিন ব্রেকফাস্ট করে বেন মান্ডোর সাথে চাকরির সন্ধানে যাবে, তাই স্নান করতে সে ওয়াশরুমে যায়। ওখানে ন্যান্সি নামের একটি মেয়ের দরজা নক না করেই স্নান করছিল। বিনা কাপড়ে মেয়েকে দেখে বেনের সকালটা তো ভালোই হয়েছিল, তাই যখন মান্ডোর সঙ্গে রেস্টুরেন্টে আসে তখন সে ওয়েটারের কাজ পেয়ে যায়। তার মানে সে একটা ভালো টিপসও পেতে পারে। এদিকে অ্যানার কাছে তার মার কল আসে। সে সময় সে দেখে মান্ডো এক বয়স্ক লোকের সঙ্গে কথা বলছে আর ওই লোকই অল্প বয়সের মেয়ের সঙ্গে ডেট করছে। কিন্তু এই ব্যাপারটা অ্যানার কাছে স্বাভাবিক মনে হয়, তাই সেদিন আর গুরুত্ব দেয়নি। এদিকে রেস্টুরেন্টে বেন ভালো টিপস পাচ্ছে, তাই সে কিছু খাবার নিয়ে বাসায় আসে। খাওয়ার সময় অ্যানা বেনকে বলে যে সেও কয়েকদিনের মধ্যে একটি চাকরি খুঁজে নেবে। তারপর ন্যান্সির গ্রোসারি স্টোরে বেনের সঙ্গে দেখা হয়, যাকে ওয়াশরুমে বিনা কাপড়ে দেখেছিল। সেখানে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন সকালে মান্ডো অ্যানাকে নিয়ে একটা ক্লাবে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সেখানকার মালিক অ্যানাকে চাকরি দেয় না। তখন তারা দুজন ক্লাব থেকে চলে যাচ্ছিল, তখন সার্জ নামের এক বিজনেসম্যানের সঙ্গে দেখা হয়। সার্জার নজর যখন অ্যানার দিকে পড়ে, তখন মান্ডোর কাছ থেকে তাদের দুজনের পরিচয় জানতে চায় এবং চাকরি দেওয়ার অজুহাতে অ্যানার নাম্বারও নিয়ে নেয়। ওই রাতে যখন অ্যানা ঘুমাতে যাচ্ছিল তখন এই সার্জার কল আসে আর জানায় সে তাকে ক্লাবে চাকরি দিয়েছে। তাই পরের দিন অ্যানা চাকরিতে চলে আসে। এখানে সার্জ অ্যানার জন্য আগে থেকে অপেক্ষা করছিল, কারণ আজ অ্যানার প্রথম দিন ছিল। সার্জ এর কারণে অ্যানার বস তার সাথে সুন্দরভাবে কথা বলে। এর মধ্যে অ্যানার বেনের কথা মনে পড়ে। টাকার টেনশনে তারা রোম্যান্সের কথা ভুলে যায়। লাঞ্চ করার পর যখন মান্ডো বাড়িতে ছিল না, তখন দুজনে সময়ের সদ ব্যবহার করে ধীরে ধীরে অ্যানার গুহায় খনন শুরু করে দেয়। অ্যানাও অনেকদিন পর এই যাত্রায় রওনা হয়ে যায়, তাই সেও এই যাত্রায় পুরোদমে উপভোগ করতে থাকে। একদিন বেন অ্যানার ফোনে সার্জের মেসেজ দেখতে পায় এবং অ্যানার উপর সন্দেহ থাকে, তাই সে ওই রাতে ক্লাবের বাইরে গিয়ে অ্যানার জন্য অপেক্ষা করতে থাকে। ওইদিকে ক্লাবের ভেতরে
ভেতরে কোনো কারণ ছাড়াই সার্জ অ্যানাকে টিপস দিয়ে যাচ্ছে এবং যখন অ্যানা বাইরে আসে বেন অ্যানাকে সার্জের সঙ্গে দেখে ফেলে। তখন অ্যানা বেনকে সার্জের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বাড়িতে আসার পর বেন অ্যানার উপর রাগ করে এবং তাকে বোঝায় যে সার্জ তাকে খারাপ নজরে দেখে, কিন্তু অ্যানার এইসব কিছু মনে হচ্ছে না, কারণ সার্জের প্রতি খুব সদয় ছিল এবং এই পৃথিবীতে কেউ নিজের স্বার্থ ছাড়া কিছুই করে না। অ্যানা বেনকে বুঝিয়ে বলে যে ও শুধু বেনের সঙ্গেই খোদাই করতে ভালো লাগে। তখনই ন্যান্সি বেনকে সোশ্যাল মিডিয়ায় রিকোয়েস্ট পাঠায়। অ্যানাও ন্যান্সির ফটো দেখে ফেলে, কিন্তু অ্যানা তাকে এসব বিষয়ে কিছুই বলে না। রেস্টুরেন্টে আসার পর বেনের টিপস কিছুটা কম হয়ে যায়, তাই সে জুয়া খেলার কথা ভাবে এবং ধীরে ধীরে তার সমস্ত টাকা হেরে যায়। সমস্ত টাকা হারার পর ওখানে একজন তাকে টাকা ধার দেয় যাতে সে আরো জুয়া খেলতে পারে। তো বেন তার কাছ থেকে টাকা নেয় এবং সে টাকাও হেরে যায়। ওদিকে ক্লাবে একজন কাস্টমার অ্যানার সঙ্গে জোরাজোরি করছে, যার কারণে অ্যানা খুব ভয় পেয়ে যায়, কিন্তু ক্লাবের ওনার তাকে বাঁচিয়ে নেয়। বেন অনেক টাকা ধার নিয়েছে, সে কথা অ্যানাকে বলেনি এবং পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় ওই লোকের সাথে ফাইট হয়, কারণ বেন তার টাকা ফেরত দেয়নি এবং ফাইটে মান্ডো এসে বেনকে বাঁচিয়ে নেয়। কিন্তু বেনকে এখনই টাকা দিতে হবে, নইলে তার প্রাণও যেতে পারে। রাতে বেনের অবস্থা দেখে অ্যানা সবকিছু বুঝে যায় এবং তার জমানো টাকা দিবেন না জানিয়ে দেয়। তাই বেন কয়েকদিন পর মান্ডো সাহায্যে তার এবং অ্যানার ঘপঘপ করা ভিডিও একটি অনলাইন সেটে গিয়ে সেল করে দেয়। এই ভিডিওর জন্য সে ভালো পরিমাণ টাকাও পেয়ে যায়, যার সাহায্যে তার জুয়ার ঋণ পরিশোধ করে দেয়। কিন্তু দেখতে দেখতে খুব শীঘ্রই অ্যানার সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং অ্যানার ক্লাবের কিছু স্টাফ সেই ভিডিও দেখে এবং অ্যানাকে বলে যে তোমার তো কেলেঙ্কারি হয়ে গেছে। নিজের ভিডিও দেখার পর অ্যানা খুব কান্না করে এবং রেগে গিয়ে সবার সামনে বিয়ারের বোতল দিয়ে বেনের মাথায় প্রচন্ড আঘাত করে। এদিকে ভালোই হয়েছে, হাজব্যান্ড হয়েও সে অ্যানার ইজ্জত বিক্রি করেছে। বেন মার খাওয়ার পর গ্রামে ফিরে আসে, আবারও কারখানায় শ্রমিকের কাজ শুরু করে এবং এই কাজ করতে করতে একটি বছর কেটে যায়, কিন্তু আজও বেন অ্যানাকে কল করেই যাচ্ছে এই আশায় যে অ্যানা তাকে আনব্লক করে ক্ষমা করে দেবে। কিন্তু বেনের বস তাকে বোঝায় যে অ্যানাকে ছেড়ে তার জীবন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উচিত। এরই মধ্যে বেন অ্যানার ছোট ভাইকে দেখতে পায়। তারপর বেন তাকে ফলো করে তাদের বাড়িতে চলে আসে, কিন্তু এখানেও অ্যানাকে খুঁজে পায়নি। অর্থাৎ অ্যানা এখনো শহরে কাজ করছে, কারণ সার্জ অ্যানাকে ক্লাবের ম্যানেজার বানিয়ে দিয়েছে। এছাড়াও অ্যানা এখন সার্জের সঙ্গেই থাকে। অ্যানার লাইফস্টাইল সম্পূর্ণ পাল্টে গেলেও তাকে আমাদের কাছে সুখী মনে হয় না। একদিন সার্জ জুয়ায় কিছু টাকা হেরে ক্লাবে এসে দেখে যে এক মাতাল অ্যানাকে উত্তপ্ত করছে। প্রথমে সার্জ মাতালকে ক্লাব থেকে চলে যেতে বলে, কিন্তু যখন ওই মাতাল ক্লাব ছেড়ে যায় না, সার্জ তাকে মারধর করে ক্লাব থেকে বার করে দেয়। তবে সার্জের এই আচরণে অ্যানা খুব খুশি হয়। এরপর বাসায় এসে অ্যানা সার্জের ওপর রাগ করে। তখন সার্জ অ্যানাকে বলে যে কেউ তাকে স্পর্শ করুক সেটা তার পছন্দ নয়। তখন অ্যানা বলে যে সেও তো তার ওপর জোর করে সুবিধা নিয়েছে। এই কথা শুনে সার্জ অ্যানাকে মারতে শুরু করে। তারপর সার্জ অ্যানার সাথে জোর করে খোদাই শুরু করে দেয়। অ্যানা তাকে এইসব করতে মানা করে, কিন্তু সার্জ তখনই থামে যখন সে অ্যানার গুহায় পানি দিয়ে ভরিয়ে ফেলে। অন্যদিকে গ্রামে বেন জুয়া খেলার সময় অ্যাডাল্ট সাইডে অ্যানার একটি নতুন ভিডিও দেখতে পায়। এটা দেখার পরে সে আবারও শহরে চলে আসে। তারপর সে একজন লোকের কাছে জানতে পারে যে মান্ডো এবং অ্যানা অনেক আগেই এখান থেকে চলে গেছে। তারপর বেন ক্লাবের বাইরে মান্ডো আর অ্যানার জন্য অপেক্ষা করতে থাকে। ওখানে সে অ্যানাকে সার্জের সঙ্গে দেখতে পায়, আর মান্ডো একাই ঘরে যাচ্ছিল। সবার আগে বেন মান্ডোকে মারধর করে, কারণ সে তাকে বাজে আইডিয়া দিয়ে তার জীবন নষ্ট করেছে। তারপর যখন বেন অ্যানার সাথে দেখা করে তো অ্যানা তাকে ওখান থেকে চলে যেতে বলে। এরই মধ্যে সার্জ বেনকে দেখে ফেলে। তারপর সার্জ বেনকে ডিনারে ইনভাইট করে, তবে বেন সেখান থেকে চলে যায়। সার্জ ভাবে যে অ্যানা হয়তো সাহায্যের জন্য বেনকে এখানে ডেকেছে, তাই ঘরে এসে সার্জ অ্যানাকে খুব বাজে ভাবে মারধর করে। তখনই বেনও ওদের ঘরের বাইরে থেকে দেখছিল। তার পরের দিন রাতে দেওয়ালের তার কেটে সার্জের বাড়িতে ঢুকে পড়ে এবং সে কোনোভাবে অ্যানার সাথে দেখা করে। অ্যানার অবস্থা তখন খুবই খারাপ ছিল। তারপর বেন তাকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে, যেখানে সার্জের অনেক লোকের মুখোমুখি হতে হয়। বেন ওদের পিস্তল নিয়ে ওদেরকে মারে। তারপর সার্জও চলে আসে। বাউন্ডারি পার হওয়ার সময় বেনের পা জখম হয়ে যায়। তখনই সার্জ অ্যানাকে ধরে ফেলে আর সাহস দেখিয়ে বেন একটি গাছের ডাল সার্জের গলায় ঢুকিয়ে দেয়। এতে ঘটনাস্থলে সার্জের মৃত্যু হয়। তখনই সার্জের দুজন লোক সেখানে চলে আসে, তাই বেন অ্যানাকে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং বেন নিজেই সার্জের লোকের হাতে মারা যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই মুভি থেকে আমরা এটাই বুঝতে পারি যে সুন্দরী লোভী মেয়েদের পেছনে ছুটলে তার ফল খুব একটা ভালো হয় না। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী মজাদার কাহিনী দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। গুড বাই।